হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস কিচেন লাইভ। আজকে আমি বানাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রেসিপি পুঁই পাতার বড়া। এই রেসিপি বানানোর জন্য আমি পুঁই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরেই দেখতে পাচ্ছেন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি আমার এই চামচের পরিমাণে 6 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে আমি কিছু রেগুলার ইউজের গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে আমি লাল লঙ্কার গুঁড়ো দেব এবং লবণ, হলুদ দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নেব। এই মশলাগুলোকে আমি বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এই মেশানো মিশ্রণের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব। যতক্ষণ না আমি যেরকম চাচ্ছি ঠিক সেই রকম স্ট্রাকচার আসছে আমি অনবরত নেড়ে নেড়ে ব্যাটারটাকে মিশিয়ে নেব। যতক্ষণ না বেসনের ভিতরে ব্যাটারের মধ্যে বেসনের দানা দানা ভাবটা কেটে যাবে এবং আমি ততক্ষণ মেশাবো। তারপরে আমি ওই ব্যাটারের মধ্যে কালো জিরে দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কেমন স্মুথলি আমার একটা ব্যাটার তৈরি হয়েছে। তারপরে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে নেড়েচেড়ে গরম হতে দেব। তেলটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি গরম করে নিয়েছি। এবার আমি পুঁই পাতাগুলোকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। গরম তেলে ছেড়ে দেওয়ার পরে আমি পুঁই পাতাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। একদম একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি পুঁই পাতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর একটা পুঁই পাতার এক প্রান্তে কালার চলে এসেছে। আমি এবার উল্টে দিয়ে অপর প্রান্তটাকে ভালোভাবে ভেজে নিব। প্রথমে আমি পুঁই পাতাটাকে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি ওই পুঁই পাতার পাকোড়াগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার কি সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে এসেছে। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে এবং সত্যি খুব সুস্বাদু হয়েছিল খেতে। আমি এবার ওই পুঁই পাতার বড়াগুলোকে ভালোভাবে তুলে নিয়েছি। তারপরে আমি আর দুটো ভেজে দেখাবো। ঠিক আগের পদ্ধতিতে আমি ওই গরম তেলের মধ্যে আরও দুটো পুঁই পাতা বেসনের ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। তারপরেই দেখতে পাচ্ছেন আমার বেসনের বড়া মধ্যে চুবিয়ে ছাড়ার পরে আমার ওই পুঁই পাতার সাথে ওই বেসনের ব্যাটারটা কি সুন্দর ফুলে একটা ফ্লপি ভাব চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কি খুব সুন্দর একটা পাকোড়া তৈরি হয়ে গেছে। তারপরে আমি এই দুটোকেও ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার এখানে একটা খুব সুন্দর কালার চলে এসেছে এবং আমার ভাজা কমপ্লিট। আমি এবার তুলে নেব। তারপরে আমার রেডি হয়ে গেল সার্ভের জন্য পুঁই পাতার পাকোড়া। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারাও একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। তো ধন্যবাদ বন্ধুরা।